মুসলমান হলে কি গোমাংস খেতেই হবে? আমি বাংলা জানি না, কিন্তু প্রশ্ন বুঝতে পেরেছি। স্যার, আমি বাংলায় বলছি। কিন্তু তবুও যদি কোনো মানুষ ভয় পায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আমি গৌতম কুমার সিংহ বলছি। বসরা থেকে এসেছি, উত্তর দিনাজপুর জেলা, করণদিঘি থানা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, মুসলমান হলে কি গোমাংস খেতেই হবে? মানে ব্যাপারটা হচ্ছে, এই প্রশ্নটার উত্তর আমি আগে পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুসলমান হলে কি খাতনা করতেই হবে? যদি না খাতনা করি এবং গোমাংস খাই, তাহলে কি মুসলমান হতে পারবো না? আমি বাংলা জানি না, কিন্তু প্রশ্ন বুঝতে পেরেছি। স্যার, আমি বাংলায় বলছি। খতনা বুঝতে পেরেছি, গরুর মাংস বুঝতে পেরেছি। আমার বাংলা ভাষা টেলিভিশন আছে, মানুষ ভাবে আমি বাংলা জানি। কিন্তু এই প্রশ্ন বুঝতে পেরেছি আমি, আলহামদুলিল্লাহ। ভাষাবের প্রশ্ন হলো যে মুসলমান হওয়ার জন্য কি গরুর মাংস খাওয়া জরুরি আর খতনা করা কি জরুরি? এই প্রথম প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি যে গরুর মাংস খাওয়া ফরজ নয়। যদি আপনার পছন্দ হয় তবে খেতে পারেন, পছন্দ না হলে খাবেন না, ফরজ নয়। আপনি 100 ভাগ ভালো মুসলমান হতে পারেন নিরামিষভোজী হওয়ার পরও, ফরজ নয়। যতদূর দ্বিতীয় প্রশ্নের বিষয় যে খতনা করা জরুরি, খতনা করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, ভালো কথা। কিন্তু যদি কেউ এই কথা বলে যে যদি আমি খতনা না করি তবে কি মুসলমান হতে পারবো? হ্যাঁ, হতে পারবেন। খতনা করা ভালো কথা, এর অনেক উপকারিতা আছে। আমি একজন চিকিৎসক, এর ফলে পুরুষাঙ্গের কর্কট রোগ হতে পারে না, এতে লিঙ্গের মাথার চামড়ার রোগ হতে পারে না, অনেক ভালো বিষয় হতে পারে। কিন্তু তবুও যদি কোনো মানুষ ভয় পায় আর বলে যে খতনার কারণে যদি আমি ইসলাম গ্রহণ করতে না চাই, আমি কি ইসলাম গ্রহণ করতে পারবো? করতে পারেন। আপনি খতনা না করেও ইসলাম গ্রহণ করতে পারেন, অন্ততপক্ষে ইনশাআল্লাহ শিরক থেকে বেঁচে যাবেন। ভাই সাহেব, কি স্যার? আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? স্যার, আমি ভাববো স্যার। ভাববেন? হ্যাঁ স্যার। ভাবুন। আর যখন বিশ্বাস চলে আসবে যে স্রষ্টা এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর যখন বিশ্বাস চলে আসবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তখন ইনশাআল্লাহ আপনি সেই ইচ্ছাকে কাজে পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ।